উড়িষ্যায় জুয়েল রানাকে কিভাবে পিটিয়ে খুন করা হয়েছিল তার সঙ্গে থাকা একজন একেবারে হুবাহুব সেই ঘটনার পুরো বিবরণ দিলেন। একেবারে কিভাবে এসেছিলেন আরএসএস জঙ্গিরা, তারপরে এসে তাকে বেধড়ক মারধর করে, তারপরেই জুয়েল রানার মৃত্যু হয় সঙ্গে সঙ্গে। পুরো ঘটনা জুয়েল রানার সঙ্গে থাকা কি ঘটনা ঘটেছিল আপনার সাথে সেখানে? বাসা থেকে আমি একটু বাড়াইছিলাম বাইরে, বাড়ার পরে 6 জন মিলে এলো। ওরা হাঁকে এসে টেসে বলছে, মানে 6 জন 6 রকম কথা বলছে। কে বলছে আধার কার্ডটা দরকার, কে বলছে বাংলাদেশে একটা পিঠ, আর কে বলছে জয় শ্রীরাম বল। আমি কছি মুসলিম ঘরের ছেলে, আমি টেনে জয় শ্রীরাম বলবো। দিয়ে আধার কার্ড দেখলাম, এরপরে কিছু ছিল না। আর বাকি যেটি 9 জন ছিল আমাদের, মানে ওরা আগে পালিয়ে গেছে, আমাকে ধরে নিয়েছে। আমি পালাতে পারিনি, পালার পর মানে পালাতে পারিনি। দিয়ে তখন আধার কার্ড দেখালাম, তাও মানলো না। আধার কার্ড দেখার পরেও আমাকে মানে ডাইস দিয়েছিল ওরা। মানে আগে একজনকে মেরে এসেছিল, যে ছেলেটা মরে গেছে, জুয়েল রানা, তাকে আগে মেরে এসছে। মেরে আসার পরে ওই লোক গেলে আমাকে মেরেছে। মানে ওর কি মুখের ভাষাতে, মানে আমি উড়িয়া কথা বলতে পারবো না, কিন্তু সবই বুঝতে পারি আমি। কিন্তু ওরা বললে কি ওই মাইঘাটাকে, বাঙালিটাকে মারি করি, ওকে মারি দিলি, এটাকেও পুরা মারি দে। দিয়ে এই লেগে বুঝতে পারলো কি মানে ওরা ওটাকে মেরে এসছে, দিয়ে আমাকে মারতে চাইছিল। দিয়ে মারতে মারতে তখন আমাকে ফের কি দিয়ে মারলো আপনাকে? আমাকে মারলো যেটা রড সিধা করি না, ডাইস 16 বড় বড়, মানে যেটা ডাইস 16 রড সিধা করি, ওই ডাইস গালা দিয়ে মানে সব মেরে টেরে ডাইস গালা ফেলে দিয়ে পালিয়ে গেছিল। তখন অন্য সঙ্গীরা, তোমার যে সঙ্গে যারও ছিল তারা কোথায় ছিল? মানে তারা পালিয়ে গেছিল, নিজের জান বাঁচে লাগা পালিয়ে গেছে বিদেশে। ওটা তো বিদেশ, কে কার হবে, যে সব পালিয়ে গেছিল। তারপরে ওরা ফের সঙ্গে গেলা, ফের মোটামুটি 1-1.5 ঘন্টা পর ফের এলো। আসার পরে ফের তখন সঙ্গে গেলার মোবাইল থেকে ফের আমার কাকুকে ফোন করলাম, আমার শরীফ কাকুকে, কাকাকে ফোন করে, ফের কাকাকে ফোন করে, ফের কাকা এলো। কাকা হাঁকে ওখানকার হসপিটালে নিয়ে গেলো। হসপিটালে নিয়ে যেয়ে ফের মানে মোটামুটি করে একটু খালি পাখানটা সিধা করে খালি পেটে দিয়েছে। আশিক ভাই, ঠিক যখন এই ঘটনা ঘটে তখন কটা বাজে? তখন রাত 8টা বাজে। তখন তোমরা কি করছিলে? তখন মানে আমরা বাসাতে ছিলাম, আর বাসাতে ছিলাম। আর মানে শোয়ার বন্দোবস্ত বা রাতে তো তখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, রাতে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিলাম তো। আর প্লাস মানে আর খাওয়া দাওয়ার ব্যবস্থা বলতে সে আমরা তো সকালে ফের তো রান্নাটা করতে হবে। সকালকার তো আলু ছিল, সেটা টামাটুলটা মানে আনতে, মানে আমি বাসা থেকে খালি কি মতন খালি বাড়া ছিলাম, টামাটুলটা আনতে যাওয়ার কথা ছিল। আর ওই পাকে ঘরে আমার ফোন পে 10,000 টাকাটা মেরে দেওয়ার কথা ছিল। মানে ওই পাকে এক কামটা সেরে যেত, মানে সবজি বলার ফোন পে থেকে ভরে দিতাম। আচ্ছা, ওরাকে কি আগে এলাকায় কোনোদিন দেখা গিয়েছে? ওরা কি এলাকায় দেখা যায়নি, সব বজরং বলছে না, সব কপালে টিকে দেখা থাকে, লাল টিকে, আরে সব এটা শুধু এই জয় শ্রীরাম না বলা, বাংলা ভাষী হওয়া, মুসলিম হওয়ার বাংলা কারণে ভাষা বুড়ার লাগে। আর মুসলিম ফের হিন্দু জনগুলাকে একটা কেউ মানে না। হিন্দু তো কত কত বাঙালি আছে, হিন্দু গালাকে একটা কেউ মানেনি। হিন্দু গালা মানে আমরা কথা শুনতেও পাইনি কি হিন্দুকে মেরেছে, মানে সব মুসলমানকে খালি। আচ্ছা, ওদের কি মুখ ঢাকা ছিল? ওদের কি মুখ ঢাকা ছিল? ওদের সবার মানে মুখ ঢাকা ছিল, মানে তো এরকম রুমাল, আর যেটা মাস্ক করেছে ওটা ওগুলো পিনেছিল 3 জন। মানে খালি জামা গালা খালি চিনতে পেরেছিল, লাল জামা পিনেছিল 2 জন, আর সাদা। এইরকম কি আগে কোনোদিন হয়েছে? কেউ কিছু বলেছে বা ভয় দেখিয়েছে, হুমকি দিয়েছে, না এটা প্রথম? আগে ভয় মানে আগে সেরকমটা ভয় মানে দেখায়নি। আগে শুনতে পাচ্ছিলাম এই দিকে মারছে, কিন্তু এটা তোমাদের সঙ্গে আচমকা এটা মানে আচমকা, যেরকম একটা ঝড় আসে সেরকম ঝড় চলে এসছে বাসাতে। মানে এটা আচমকা। কিসে এসেছিল, কিসে চেপে এসেছিল? সবই মোটরসাইকেলে আসছিল। কজন মোটরসাইকেলে ছিল? মানে 2 ঘন্টা গাড়িতে 3টে করে 6টা লোক ছিল। তাহলে এখন কতটা আতঙ্কিত আশিক? এখন প্রচুর আতঙ্ক। ওখানে কি আর যাওয়ার ইচ্ছা আছে, ভালো হয়ে গেলে, সুস্থ হয়ে গেলে? ওখানে আর কোনোদিনও যাব না। আমি খালি এটাই বলতে চাই আমাদের মুর্শিদাবাদের প্রধানমন্ত্রী গুলাকে, আমাদেরকে খাটবার লাগে কিছু একটা করে দিতে হবে, কর্মসংস্থান দিতে হবে। সেটা তো আমাদের এদিকে তো লোক পারে। আমরা দেখো মানে এক্সাইজ হচ্ছে, মানে উড়িষ্যার লোক যেরকম আমারকে যেরকম কলকাতাতে খাটতে আসছে, এটা তো আমাদের মুর্শিদাবাদ, আমাদের কলকাতা পরিচয় পরে নাকি স্যার, এটা তো পড়ছে কলকাতা। তো ওরা কইরা কারণে আমাদের কলকাতা যতগুলো ফ্যাক্টরি আছে, একটাও বাঙালি আমাদের এদিকের লোক একটাও তো করতে যায় না, সবই তো ওদিকের লোক করতে আসছে।
তো ওইকার লোক তো আমরা তোমার সঙ্গীরা কখন তোমার সঙ্গে যোগাযোগ করলো ঘটনার দিন, ঘটনার রাতে? মানে ঘটনা রাতে তাও 1-1.5 ঘন্টা বাদ ওরা সবাই যোগাযোগ করলো, 1 ঘন্টা। তখন দেখলো যে তুমি তোমার পা ভেঙে হ্যাঁ, গেছে। পা ভেঙে গেছে। কোথায় থাকতে ওখানে উড়িষ্যার? উড়িষ্যা সম্বলপুর শান্তিনগর। ওই জুয়েল রানার পাশেই। জুয়েল রানা মানে একটু দূরে ছিল, মানে 10 মিনিট 5 মিনিট গাড়িতে লাগতো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সেরে ওঠো।